ভুল কইছেন ভাই, 14 নম্বর রোড 11 নম্বর হাউস। স্পেয়ার চাকা এসেছে অ্যান্ড এটা আসছে, এটাকে কি জানি বলে, ফার্স্টার থেকে 3 2 1 অ্যান্ড গো। Night on and I'm tripping to the hunter. Fluff cameras on the next straight down some bands. Hitting milestone, kill stop, comes them. আসসালামু আলাইকুম, দিস ইজ শাহরিয়ার হাসান ফ্রম কার থিওরি বিডি। And this is Shahadat from Car Theory BD. সো আজকে আপনাদের জন্য আমরা বাংলাদেশের খুব ফেমাস দুটো গাড়ি নিয়ে এসেছি। সো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন হ্যারিয়ার 2021 নিউ শেপ অ্যান্ড দ্য আদার সাইড RAV4 2022 অ্যাডভেঞ্চার প্যাকেজ। সো আজকে আমাদের সাথে যেই হেরিয়ারের প্যাকেজটা আছে এটা হচ্ছে টপ টায়ার জেড লেদার প্যাকেজ উইথ ফুল মলস্টার বডি কিট, অর্থাৎ অল অপশনস আছে। এবং আমাদের সাথে যে RAV4টা আছে এটা কিন্তু RAV4 এর একদম টপ প্যাকেজ যেটা। সো RAV4 এর মেইনলি প্যাকেজ হচ্ছে ওই লোকে জি অ্যান্ড এক্স। সো টপ ট্রিম যে ভার্সনটা আছে সেটাকে আমরা অ্যাডভেঞ্চার প্যাকেজ হিসেবে চিনি। এটার চেসিসটা হচ্ছে XUH80, যেটা হচ্ছে একটা 2 হুইল ড্রাইভ। সেম গাড়ির আবার হচ্ছে 4 হুইল ড্রাইভও একটা ভার্সন আছে, সেটা হচ্ছে XUH85। এবং RAV4 এর ক্ষেত্রে যেটা, এইটা হচ্ছে হাইব্রিড নন হাইব্রিড দুইটাই হয়, কিন্তু আপনার অ্যাডভেঞ্চার প্যাকেজটা নিতে হলে আপনাকে অবশ্যই 4 হুইল ড্রাইভে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ। যেটার চেসিস কোডটা হচ্ছে XH54 এবং নন হাইব্রিডে গেলে চেসিস কোডটা হবে MXAA54। সো দুইটা গাড়ি কিন্তু এখানে 2500 সিসি অ্যান্ড দুইটা গাড়ির ইঞ্জিন যদি আমরা লক্ষ্য করি, সো ইঞ্জিন কিন্তু হুবাহু সেম। আপনারা যদি পাশাপাশি দেখেন যে ইঞ্জিন দুটো কিন্তু সেম অ্যান্ড দুটা গাড়ি থেকে কিন্তু আপনি সেম হর্স পাওয়ার পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে 219 হর্স পাওয়ার। সো সাদাত ভাই, আপনার গাড়ি দুটো দেখে কি মনে হচ্ছে, আসলে কোনটা বেটার? আমার কাছে সাইড বাই সাইড দুইটার কাস্টমার বেস আলাদা হলেও সেটা তো অবশ্যই হ্যাঁ, অবশ্যই দুইটা গাড়ির যে বাজেট অলমোস্ট কিন্তু সেম। সেম, হ্যাঁ, বাজেট সেম, আই গেস এআইটি সেম, AIT same। অ্যান্ড ডিউটিতে কি কোনো তফাৎ আছে? ডিউটিতে স্লাইটলি তফাৎ হলেও দুইটার মেইন প্রাইসটা যেহেতু সেম, কস্ট কাটিং এ দুইটা সেম প্রাইস সেম প্রাইস হয়ে যাবে। সো আমরা আজকে আসলে 65 থেকে 70 প্লাস মাইনাস যাদের বাজেট তাদের জন্য অ্যাকচুয়ালি গাড়ি দুটো। Yes। অ্যান্ড দুটা গাড়ি আমরা কাদের জন্য সেই কথাটাই কিন্তু আপনাদেরকে জানানোর জন্য আমাদের এই কন্টেন্টটি। সেটাই। সো মেইনলি আমি যদি হ্যারিয়ারের কথা বলি, এটা কিন্তু একটু স্পোর্টি লুক দেয়। আপনি যদি শেপটা দেখেন এর মধ্যে একটা অ্যারোডাইনামিক শেপ আছে অ্যান্ড পাশাপাশি RAV4টাকে যদি দেখেন এটা কিন্তু অনেকটা বোল্ড একটা লুক দিচ্ছে, একটা মাস্কুলার একটা লুক দিচ্ছে। রাগেট লুক। হ্যাঁ, হ্যাঁ, সো দুইটা গাড়ির ক্লায়েন্ট বেস কিন্তু আলাদা। তো যার Obviously। হচ্ছে স্পোর্টস গাড়ি পছন্দ, পাওয়ার পছন্দ, সে নিবে হ্যারিয়ার। অ্যান্ড যে একটু ধরেন অ্যাডভেঞ্চার করবে, পাহাড়ে যাবে, পর্বতে যাবে, তাদের জন্য হচ্ছে অ্যাডভেঞ্চার প্যাকেজটি। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার মনে হয় পার্সোনালি, হেরিয়ার গাড়িটার একটা ক্লায়েন্ট বেজ আছে যারা কিনা সানরুফটা খুলে এনজয় করতে পছন্দ করতেন, সেটা ওল্ড শেপ 20-এর মডেল পর্যন্ত। আচ্ছা, সো নিউ শেপে তো সানরুফ নাই। নিউ শেপে সানরুফ নেই, এই কারণেই RAV4টা আমরা আজকে আপনাদের কিনেছি। যাদের সানরুফ দরকার তাদের জন্য RAV4। এক্স্যাক্টলি, কারণ যারা একটু খুলে ভিউ পছন্দ করেন নিতে, তারা নিতে পারেন এই RAV4টা, যেহেতু বাজেট সেম। আর এটাতে বস খুলতে পারবেন না, এটাতে আপনি জাস্ট ভিউ এনজয় করতে পারবেন। বাট কমফোর্টের দিক থেকে তো হ্যারিয়ার আগে। কমফোর্টের কি দিক মনে হয়? থেকে আমার মনে হয় এটা যেহেতু অ্যাজ এ কম্প্যাক্ট এসইউভি, আচ্ছা। এটার পিছনের সাইডে অনেকে মানে খুবই মিনিমাল ক্লায়েন্ট মানে হচ্ছে এটার করে, মানে অনেক সময় এটা কমপ্লেইন করে যে একটু বেটার হলে ভালো হতো। সো ওই একটু বেটার RAV4 আমার মনে হয়। আপনি এটাকে এসইউভি বলতেছেন, বাট টয়োটা কোম্পানি কিন্তু এটাকে এসইউভি বলে না। কি বলে? তারা এটাকে হ্যাচব্যাক বলে উইথ কুপে ডিজাইন। খুবই ডিজাইন। হ্যাঁ, সো আর বাংলাদেশে যেটা আমি যদি এসইউভির কথা বলি সেক্ষেত্রে এটা হচ্ছে একটা অলমোস্ট ফুল সাইজ এসইউভি, যেটা আপনি প্রাডো ছোট ভাই বলতে পারেন। এক কথাই সেটাই বলছে। আর হচ্ছে এটাতে আমার পিছনে মনে হয়েছে যে লেগ স্পেস এবং হেড স্পেস বেটার হেরিয়ারের থেকে। হ্যাঁ, হ্যারিয়ার হচ্ছে আপনি ডেইলি ইউজের জন্য ইউজ করতে পারেন, বাট এই গাড়িটাকে আমি প্রেফার করি আপনি যখন লং ট্যুরে যাবেন, আপনি যখন ট্রাভেল করবেন, পছন্দের জায়গায় যাবেন, আপনি যদি চান এটার মধ্যে কিন্তু আপনি বাইরে যারা এই অ্যাডভেঞ্চার প্যাকেজটা ইউজ করে তারা উপরে
রুফ ট্রেল ইউজ করে, পিছে হচ্ছে বিভিন্ন ধরনের টেন্ট টাইপ ইউজ করে ওরা রাতে এটাতে থাকে, ঘুমায়, খায়, সবকিছু করতে পারে। আর আমাদের একটা ক্লায়েন্টের ডেলিভারির সময় রিভিউ দেখেছেন হয়তো, সে কিন্তু চট্টগ্রাম প্রতিনিয়ত যায়, পাহাড়ে হিল ট্রেকে যায়। সো সে কিন্তু রাকিব ভাইয়ের কথা বলতেছে, সে এক্স্যাক্টলি সে এই গাড়িটাই নিয়েছে। উপরে ওনার গাড়িটাতে রুফ রেল ছিল, TRD বাট ওইটা কিন্তু হাইব্রিড ছিল, ওইটা কিন্তু অন্য লেভেলের। যদিও দুইটা গাড়ি দেখতে সেম, ওটা নন হাইব্রিড ছিল, ওইটা নন হাইব্রিড ছিল, এন্ড এটা হাইব্রিড গাড়ি আমাদের। সো এটা হাইব্রিড হওয়ার কারণে ফুল এফিশিয়েন্টের দিক দিয়ে এটা একটু হচ্ছে better। বেটার, হ্যাঁ অনেকটাই বেটার। আর ইঞ্জিন যেহেতু সেম, ইঞ্জিনে আমার মনে হয় না যে কারো কোনো কোয়েশ্চেন থাকবে। 2500 সিসি, 80 সবকিছুই সেম। দুইটাই তো মানে নিউ জেনারেশনের অ্যাক্টিং সাইন্স সাইকেল ইঞ্জিন, নিসান সাইকেল সাইকেল ইঞ্জিন, ইঞ্জিন, দুইটা 4 সিলিন্ডার। 4 সিলিন্ডার। আর খুলে দেখাবো অবশ্যই যে দুইটার ইঞ্জিন অলমোস্ট সেম। আর এই গাড়ি দুইটার হচ্ছে কালার নিয়ে যদি কথা বলি, এই হেরিয়ারেরও অনেকগুলো কালার হয়, রেড কালারটা আসে, আবার হচ্ছে ব্ল্যাক আসে, একটা ব্লু বা আসে, অনেকে তো হচ্ছে মডিফাইড করে নেয়। Modified আমাদের করে। কয়দিন আগে আসলো না, এই যে হ্যাঁ 3-4 দিন আগে একটা হ্যারিয়ার আসছিল নন হাইব্রিড, এন্ড ওটার কালারটা কিন্তু অন্যান্য ব্ল্যাক থেকে অনেকটা আলাদা। হ্যাঁ এক্স্যাক্টলি। সো দুইটার ক্লায়েন্ট বেস আমরা মোটামুটি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর। সেফটির দিকে যদি বলি, দুইটাই টয়োটা। অ্যান্ড যদি দুইটা কম্প্যারিজন করি যে দুইটা কখন কোন রাস্তায় চালানো উচিত, আমার মনে হয় যে যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুইটারই চাকা 19 ইঞ্চি, 19 ইঞ্চি। কিন্তু এটাতে মনস্টার বডি কিট আছে, এটাতে কোনো বডি কিট নাই, না এন্ড এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এই জন্য একটু বেশি। একটু বেশি। আর র্যাপ ফোরে কিন্তু বডি মনস্টার লাগায় না কেউ। নরমালি হচ্ছে কিন্তু আপনার অফিসিয়াল যে সাইটটা আছে ওইখানে কিন্তু হ্যারিয়ার হচ্ছে আপনার 7.5, এন্ড এটার হচ্ছে আপনার 8.1 ইঞ্চিস গ্রাউন্ড ক্লিয়ারেন্স। হেরিয়ার যদি বডি কিট ছাড়া নেন তাহলে বলবো ওকে, বাট মানায় না। অ্যাজ মাই পার্সপেক্টিভ, এটা বডি কিট ছাড়া ভালো লাগে না। হ্যাঁ, এন্ড এটার মধ্যে যদি আপনার বডি কিটটা লাগান সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডভেঞ্চারের যে অ্যাকচুয়াল ফিলটা সেটা পাবেন না, সেটা পাবেন কারণ না। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কমে যাবে, আপনি পাহাড়ে উঠতে পারবেন না, দেখা যাবে যে আপনি নর্মাল যে আমাদের স্পিড ব্রেকার থাকে সেখানে আটকায় যেতে পারে। অ্যান্ড আচ্ছা, আমার এই হ্যারিয়ারটা নিয়ে, সরি হ্যারিয়ার না, এই র্যাপ4টা নিয়ে একটু কথা আছে। তো obviously। সেটা হচ্ছে, আমরা যদি সামনের পোর্শনটা একটু লক্ষ্য করি, হ্যাঁ, সো এই গাড়িটা কিন্তু হচ্ছে সামনে যে এই পোর্শনটা আছে এটা কিন্তু সিল্ড অফ, যেহেতু এটা একটা স্পোর্টস গাড়ি ধরা যায়, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে এটা একটা স্পোর্টস গাড়ি ধরা যায়। অ্যান্ড উপরের সাইডটা জাস্ট খোলা রাখছে যাতে এয়ার ফ্লোটা আপনার রেডিয়েটরে যেতে পারে। বাট আমার কথা হচ্ছে এই গাড়িটা নিয়ে আমি যাব হলো গিয়ে কাদায়, তারপরে পাহাড়ে, ঝড়ে, বৃষ্টিতে। আমার মনে হচ্ছে এই গাড়িটার এই পোর্শনটা পর্যন্ত যদি সিল্ড অফ দিত, দেন হচ্ছে এটা রেডিয়েটরে আই গেস ময়লা ঢুকতো না, বা ইয়াটা হইতো সেটা। এটা একটু মাঝখান থেকে জাস্ট ওপেন, আর এটা ফুল ওপেন। এন্ড এটা নিচে থেকেও কিন্তু ওপেন, এইখানে ওপেন, হ্যাঁ। এই জায়গাটা ওপেন, এখানে ওপেন, এটা ওপেন, ফুল ওপেন। এটা টয়োটা আসলে এই জায়গাটাতে একটু ফোকাস দিতে পারতো। তারপর আফটার মার্কেট অনেক কিছু পাওয়া যায়, অবশ্যই গ্রিল পাওয়া যায়, বিভিন্ন মডিফাইড জিনিস আছে যেগুলো গাড়ির লুকস আরো আপডেট করে ফেলে। এন্ড হেডলাইট তো মানে দুইটারই, হ্যাঁ দুইটারই সিঙ্গেল প্রজেকশন এলইডি হেডলাইট। হ্যাঁ, কিন্তু আরেকটা কথা আছে, হেরিয়ারের যে ইগল শেপের যে ভাইবটা, হ্যাঁ এইটা আমি এদিক থেকে হেরিয়ারকে আগিয়ে রাখবো, কারণ এটা আমার পার্সোনালি ভাল লাগে। আর বাংলাদেশে এই হেরিয়ার গাড়িটার ক্লায়েন্ট বেস সব, মানে ছোট থেকে ইয়াং জেনারেশন একদম টপ লেভেলের যারা আছে সবাই পছন্দ করে। মানুষ কিন্তু আগে কমফোর্ট হিসেবে চিন্তা দুইটা গাড়ি, এক হচ্ছে যদি এসইউভিতে যায় সেক্ষেত্রে হ্যারিয়ার, আর যদি আমরা সেডানে থাকি সেক্ষেত্রে এলিয়ন প্রিমিয়ার। হ্যাঁ বাংলাদেশে কিন্তু এখনো এলিয়ন প্রিমিয়ার একটা বড় ক্লায়েন্ট বেজ আছে, এন্ড যারা এটা আপগ্রেড করে এসইউভিতে যেতে চায় তাদের একমাত্র চয়েস থাকে হ্যারিয়ার। সেটাই। তো এখন টয়োটা যে মার্কেটে আরো নতুন নতুন গাড়ি এনেছে, তো সেটাই আসলে আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি। হেরিয়ার নিয়ে কথা বললে পুরো একটা লং ভিডিও হেরিয়ার নিয়েই বানানো যাবে। আসলে এটা তো আলাদা একটা ইন্ডাস্ট্রি বানায় ফেলছে টয়োটার ভিতরে। এক্স্যাক্টলি, এটা একটা আলাদা ব্র্যান্ড হেরিয়ার হয়ে গিয়েছে। হ্যাঁ। কিন্তু র্যাপ4টা আসলে বাজেট সেম, তো এই জন্য আমরা চাচ্ছি যে এইটা আসলে কাদের নেওয়া উচিত, ঠিক আছে, এটা আসলে একটু বোঝাতে চাচ্ছি। সো কি মনে হয় ওয়াসি ভাই, এই র্যাপ4 গাড়িটা মনে করেন আপনার অ্যাডভেঞ্চার, বাট এগুলোর যে আদার্স প্যাকেজ আছে, হ্যাঁ সেগুলো কাদের জন্য আপনার মনে হয়? আচ্ছা, বেসিক্যালি হচ্ছে অ্যাডভেঞ্চার প্যাকেজ বলেন আর র্যান্ডম প্যাকেজ বলেন, গাড়ি কিন্তু দেখতে গাড়ির সবগুলোর ইঞ্জিন সেম, Yes. ইন্টেরিয়রে একটু তফাৎ আছে, এটাতে আপনার ডুয়াল Leather. টোন একটা ইন্টেরিয়র আসে, আদার্স গুলোতে আপনার একটাতে ফেব্রিক্সের ইন্টেরিয়র আসে, একটাতে লেদার ইন্টেরিয়র আসে। Yes. এছাড়া হচ্ছে ইন্টেরিয়র সেম,
অ্যান্ড এটার যে এক্স যে ভার্সনটা মানে প্যাকেজটা আছে প্যাকেজটা। সেটাতে তো আপনি কোনো সানরুফ মুনরুফ কিছুই কিছুই পাবেন না, পাচ্ছেন না। ওটা একটা হার্ড টপ থাকবে। অ্যান্ড যেগুলো একটু হাই রেঞ্জ যেমন জি যেটা জি। জিতে আপনি আবার সানরুফ পাবেন। হ্যাঁ, all options মেইনলি হচ্ছে জি অ্যান্ড অ্যাডভেঞ্চার সেম, বাট এটার কালার টোন, তারপর এটার ইন্টেরিয়র অ্যান্ড গাড়ির আউটলুকটা জি থেকে একটু আপগ্রেড। একটু upgraded। এটার কারণে এটা কিন্তু অ্যাডভেঞ্চার প্যাকেজ হয়ে গেছে। এক্স্যাক্টলি। আর হেরিয়ার নিয়ে যদি বলি, হেরিয়ারে বস, হেরিয়ার মানে মানুষ বুঝে বাংলাদেশে জেড লেদার। জেড লেদার অ্যান্ড জেবিএল সাউন্ড সিস্টেম। ইয়েস, হেরিয়ার মানে কিন্তু হেরিয়ারের কিন্তু প্যাকেজ হয়। আমি যে বললাম 65 থেকে 70 প্লাস বা মাইনাস, এর থেকেও যে কমে হেরিয়ার হয় 55 56 যে হেরিয়ার, এটা বললে কিন্তু কেউ বিশ্বাস ভাবে যে- করবে না। করে না, ভাবে যে ওয়াও এত কমে, কিন্তু হয়, কিন্তু ওগুলা প্যাকেজ বাংলাদেশে বস কেউ নিবে না আসলে। মানুষ চীনে হচ্ছে লোকে জেড লেদার প্যাকেজটা, অ্যান্ড এটা কিন্তু ফেমাস হয়ে গেছে জাস্ট হচ্ছে আমার মনে হয় যে এই জেড লেদার অ্যান্ড হচ্ছে জেবিএল সাউন্ড সিস্টেমটার কারণে। ইয়েস, সো এদিক থেকে এটাকেও কিন্তু খারাপ বলবো না। এটার যে সাউন্ড সিস্টেম আমরা কম্পারেটিভলি চেক করে দেখেছি, অবশ্যই জেবিএলটা একটু আগিয়ে থাকবে, বাট এইটাও আমার কাছে একদম স্ট্যান্ডার্ড লেগেছে RAV4-এরটা। সো এই গাড়িটা যদি আরেকটু ডিটেলসে বিশ্লেষণ করতে যাই, 360 ক্যামেরা আছে দুইটাতে। 360 ক্যামেরা তো দুইটাতেও আছে, আমারটাতেও আছে। অবশ্যই। আমারটা গরিব মনে করেন নাকি? And যাই হোক। আচ্ছা, ভালো কথা সেটা হচ্ছে দুটো গাড়ি কিন্তু ফগ লাইট সহ আসে। হ্যাঁ, যেহেতু টপ প্যাকেজ, top package। দুটাতেই ফগ লাইট আসে। Exactly। হ্যারিয়ারের ফগ লাইটটা একটু লোয়ার সাইডে Lower থাকে, side এ। এন্ড এইটার ফগ লাইটটা থাকে সাইডে। Yes। যেহেতু এটা নিয়ে অনেক জায়গায় মানুষ যায়, যেমন চিপাগলি বা হচ্ছে সরু রাস্তা পাহাড়ের ভিতরে, সো এটার ফগ লাইটটা ওইভাবেই বানানো হয়েছে। অ্যান্ড এটা ইউজুয়াল আপনার সিটি ড্রাইভ অ্যান্ড হাইওয়ের জন্য ওইভাবে বানানো। সো এই ছিল মোটামুটি। পার্কিং সেন্সর আছে, আরেকটা জিনিস হচ্ছে পার্কিং সেন্সর দুটোতেই চারটা করে আছে। চারটা করে। আর টো হুকগুলা হচ্ছে এই যে এখানে এখানে একটা, আমারটা এখানে একটা। হচ্ছে এখানে। হ্যাঁ, দুইটাতেই আছে। এগুলা হুক গাড়িগুলো আছে। বসে গেলে বেটার অন্য গাড়ি দিয়ে টেনে নেওয়ার জন্য। সো এই ছিল মোটামুটি একটা ফ্রন্ট। বাট এটাতে কিন্তু আরেকটু এয়ার ফ্লো এর একটা সিস্টেম দেওয়া আছে, দেখছেন কিনা জানি না। এই যে এই জায়গাটা, এখানে কিন্তু একটা এয়ার ফ্লো এর এটা আই গেস আপনার ফগ লাইটটাকে কুল রাখার জন্য রাখার করছে। জন্য, হ্যাঁ। এন্ড এটার কিন্তু এখানে আছে, দুইটাই কিন্তু ফাংশনাল। দুইটাই ফাংশনাল। আর এইটা হচ্ছে মোটামুটি একটা ভিউ দেওয়ার চেষ্টা করলাম। চলেন এটার পিছন সাইড, একটু পিছের সাইডটা কথা বলি এবার। সো আমরা এখন চলে আসছি গাড়ি দুটোর ব্যাক পোর্শনে, এন্ড ওই গাড়িটা নিয়ে আপনিই বলেন। হ্যাঁ, হেরিয়ার নিয়ে যেহেতু বলতেছি, সো আমারও ভালো লাগে। সো হেরিয়ারের আমার পছন্দের যেটা হচ্ছে পিছন সাইড থেকে মনস্টার বডি কিট উইথ ডুয়েল এক্সস্ট। ডুয়েল বলতে দুইটা চারটা, এটা কিন্তু Functional দুইটাই। দুইটাই ফাংশনাল, সুন্দর লাগে দেখতে। আর পিছনের আমার এই ব্রেক লাইটটা অনেক পছন্দ হয়, যেটা কিনা এইখান থেকে এই বরাবর পুরোটা ভিজিবল থাকে, যেটা দেখতে অনেক এন্ড এটার এই সুন্দর লাগে। টেল লাইটটাও কিন্তু অনেক সুন্দর, এখান থেকে শুরু হয় একদম ওই মাথা পর্যন্ত এই মাথা গেছে, যেটা পর্যন্ত। কিন্তু পোর্শে থেকে ইন্সপায়ার্ড। ইন্সপায়ার্ড। অ্যান্ড আমি যদি RAV4 নিয়ে বলি, এখানেও কিন্তু আপনার দুটো ফাংশনাল এক্সজস্ট আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড অ্যাডভেঞ্চার প্যাকেজ হওয়ার কারণে এখানে কিন্তু অ্যাডভেঞ্চারের লোগোটা আছে। অ্যান্ড নর্মালি হচ্ছে এই লেখাটা আপনার সিলভার কালারের থাকে, বাট একমাত্র RAV4-এ এটা ব্ল্যাক থাকে এই লোগো, অ্যান্ড এটা দুইটা ব্ল্যাক কালার থাকে, যেটা হচ্ছে এই কালারটার মধ্যে অনেকটা ফুটিয়ে তোলে এই লোগোটাকে। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এই গাড়িটা যদি 4WD হতো হেরিয়ার, তাহলে এখানে 4WD এর একটা মনোগ্রাম থাকতো, হ্যাঁ। যেটা কিনা অ্যাডভেঞ্চার এই জিনিসটা দিয়ে কিন্তু এটা portray করছে। অ্যাডভেঞ্চার প্যাকেজটা মানে কিন্তু আপনার 4WD, তো সেটাই। এটাকে আলাদাভাবে কোনো লোগো দিয়ে ইয়ে করা লাগে না। এক্স্যাক্টলি। সো এটা যেমন বললাম যে হেরিয়ার যেমন আলাদা একটা মার্কেট তৈরি করে ফেলেছে 1997, হ্যাঁ 97 অ্যাপ্রক্সিমেটলি থেকে। তখন থেকে চলছে, আর এটা 94 থেকে। হ্যাঁ। আমার মনে হয় হেরিয়ার RAV4-এর এরকম অ্যাডভেঞ্চার প্যাকেজটাও হেরিয়ারের জায়গা দখল RAV4-এর করে নেবে। কিন্তু আগের যে ওল্ড ভার্সনটা ছিল সেটা কিন্তু আমি ঢাকা শহরে অনেক দেখি, অনেক দেখি, হ্যাঁ অনেক দেখি, বাট এইটাও কিন্তু আস্তে আস্তে এখন মার্কেটে পরিচিত হচ্ছে এই নিউ শেপটা। তো মাঝখানে কিন্তু হ্যাঁ এই RAV4-এর নিউ শেপটা অনেক লেন্দি একটা প্রসেস মেনটেন করে আসছে। হ্যাঁ তো এক্স্যাক্টলি। এই কারণে নিউ শেপটার সাথে অনেক মানুষ কিন্তু পরিচিত না, হ্যাঁ। বাট এই নিউ শেপটা কিন্তু ওল্ড ভার্সন থেকে অনেক আপগ্রেডেড। এই জন্য আসলে আপনাদের সামনে নিয়ে আসা টপ প্যাকেজটা। আর দুটো গাড়ির বুট স্পেস চলুন একটু দেখে নিই। হ্যাঁ, বুঝতে দুটো তো পাওয়ার টেল, দুইটাই পাওয়ার। তো প্রেস করলাম, নর্মালি কিন্তু আমার চোখে দেখাতে মনে হচ্ছে হ্যারিয়ার থেকে এটার বুট স্পেসটা অনেক বেশি। হ্যাঁ এক্স্যাক্টলি।
এটা হচ্ছে আমার মনে হয় কি লেন্থে হয়তো কিছুটা, হ্যাঁ হুইল বেজে কোনো তফাৎ নেই, আমরা দুইটা গাড়ি এক্স্যাক্ট সেম সেম ভাবে পজিশনে রাখা আছে, সামনে হ্যাঁ। পিছে কিন্তু সমান। সো আমার মনে হয় যে হুইল বেজে তফাৎ নেই, কিন্তু এটার সিটিং পজিশনটা ওইভাবে করা যাতে এটার বুট স্পেসটা একটু বেশি, বেশি মনে হয়, কারণ হচ্ছে এই গাড়িটা নিয়ে মানুষ ট্রাভেলিং এ যাবে, মানুষ ট্যুরে যাবে। ট্যুরে যাবে। সো এটা ওইভাবে করা আছে যাতে আপনি এটাকে হিউজ পরিমাণে একটা লাগেজ বা আপনার সেটআপ আপনি এটার ভিতরে রাখতে পারেন। JBL সাউন্ড সিস্টেমের মনোগ্রাম আছে বস। বাংলাদেশের পছন্দের, মানুষের পছন্দের জিনিস। ইয়াস, বেজের জন্য পারফেক্ট। পারফেক্ট একটা গাড়ি। আর আর এটাও কিন্তু সাউন্ড সিস্টেম খুব একটা খারাপ না। হ্যাঁ, এটাও খুব ভালো একটা সাউন্ড সিস্টেম, এটা টয়োটার অফিশিয়াল সাউন্ড সিস্টেম। আমার কাছে মনে হচ্ছে এটার বেশি। আর স্পেয়ার এটাতে আমাদের এই গাড়িটার সাথে স্পেয়ার চাকা এসে, বাট এটা আমি এটার যতটুকু toolbox জানি, আসছে, হ্যাঁ, toolbox স্পেয়ার আসছে। চাকাটা ইনস্টল করার জন্য এই জিনিসগুলো এটা অ্যাকচুয়ালি একটা হাইড্রোলিক আর কি, আপনার গাড়িটা উঁচু করার জন্য। ইয়াস, আর এটার সাথে আসে নাই, জাপান থেকে এগুলা অপশনাল। এটা কিছু কিছু গাড়ির সাথে আসতে পারে, যেমন এটার সাথে হচ্ছে কোনো স্পেয়ার কিছুই চাকা আসে আসে নাই। না, এটার সাথে আসছে পাম্প মেশিন এন্ড জেল আসছে। ইয়েস, সো এই জিনিসগুলো আসলে পুরোপুরি অপশনাল। আপনি একটা রিকন্ডিশন গাড়ি কিনছেন, সো এই বেসিক জিনিসগুলো যে পাচ্ছেন, আমার মনে হয় এটাই আপনাকে অনেক। একটু এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ, এন্ড দুটো সিটে কিন্তু আপনার চাইলে আপনি দুটো সিটকে ফেলে দিতে পারেন। ইয়েস, লাইক হ্যাঁ, আমি যদি এটা দেখাই, আপনি যদি বুট স্পেস আরো বাড়াতে চান, সেক্ষেত্রে এই জাস্ট আপনি পুরোটা এখানে আপনি ঘুমাইতে পারবেন, রাতে এখানে ঘুমাইতে পারবেন, এখানে ভাত খাইতে পারবেন, যা মন চায় তা করতে পারবেন। আর আজকে আমাদের এই ইউনিটটার সাথে এখানে আলাদা একটা পোর্শন এসেছে, হ্যাঁ, যার কারণে হয়তো মনে হচ্ছে এটা একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, বাট হ্যাঁ। এই সিটগুলো ফোল্ড করা যায়, আমি যেটা দেখালাম, এই যে আমি সিটগুলো ফোল্ড করে দিয়েছি সেম। এন্ড এটা তো পুরা একদম বিছানা হয়ে গেছে একটা। হ্যাঁ, এইখানে দুইটো সুন্দর লাগতেছে, বাট এটা মনে হয় একটু বেশি সুন্দর এটা একটু লাগতেছে। বেশি, হ্যাঁ। হ্যাঁ, এন্ড এখানে একটা পাওয়ার আউটপুট আছে, যেটা হচ্ছে আপনাকে 12 ভোল্ট দিবে এন্ড 120 ওয়াটের একটা পাওয়ার হাউস আছে। এন্ড ওইটাতেও সেম একটা পাওয়ার হাউস আছে এইখানে পিছে। এই- তো আপনি যখন ট্রাভেল করতে যাবেন, আপনার সাথে যদি ইলেকট্রিক চুলা থাকে বা ওয়াটার পট থাকে, আপনি এটাকে কানেক্ট করে ইয়ে করতে আপনার ডিভাইসগুলো চার্জ দিতে পারবেন। তারপর হেভি heavy- ডিভাইস যেগুলো থাকে, ল্যাপটপ, তারপরে হচ্ছে চুলা, ওয়াটার পট, আপনি ইজিলি চার্জ দিতে পারবেন। হেরিয়ার শক্তপোক্ত লাগে, ওটার কি অবস্থা দেখেন তো? এটা আরো বেশি শক্ত, অ্যাডভেঞ্চারাস তো, মানে এটা সাসপেনশনটা আরো স্মুথ মনে হচ্ছে আমার হ্যাঁ, কাছে। এটা বলতে হবে, কারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেশি আর এটা উঁচা তো। আর আমার পার্সোনালি হেরিয়ার থেকে RAV4 এর রিমসগুলো বেশি পছন্দ। হ্যাঁ, Adventure পুরোটা পেলে। ব্ল্যাক তো, সো এটা Yes. চোখে লাগে, একটু ভালো লাগে দেখতে। ভালো And লাগে, এই exactly. কালারটার সাথে ব্ল্যাকের কম্বিনেশন কিন্তু খুব ভালো যায়। ইয়েস, এক্স্যাক্টলি। সো এই ছিল মোটামুটি পিছনে। এটা হচ্ছে আবার প্রেস করলে লক হয়ে যাবে। So, আমরা আর ইন্টেরিয়রে না যাই ভিডিওতে, ভিডিওটা অলমোস্ট অনেক লেন্দি হয়ে গেছে। আমাদের ইন্টেরিয়রের হ্যারিয়ার, তারপরে হচ্ছে RAV4 অ্যাডভেঞ্চারের অসংখ্য ভিডিও আছে চ্যানেলে, আমরা লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকে এর ইন্টেরিয়র সাইডটা দেখে যেতে পারেন। আমরা জাস্ট হচ্ছে এই গাড়ির ক্লায়েন্ট বেসটা অ্যান্ড ওভারঅল এক্সটেরিয়রের আউটলুকটা দেখানোর জন্য আপনাদের সামনে এসেছি। অ্যান্ড শেষ করি নাকি? হ্যাঁ, সো এই গাড়িগুলো যদি জাপান থেকে ইম্পোর্ট করতে চান, তাহলে অবশ্যই কার্তিরিবিডি 60 দিন সময় নিয়ে আপনাকে বেস্ট কোয়ালিটির গাড়ি প্রোভাইড করতে পারবে। অবশ্যই, এরকম ইনশাআল্লাহ। নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আপনি তো সব বলে দিচ্ছেন, আমি কি বলবো? Okay. আচ্ছা, আমি আমাদের অফিসের ঠিকানাটা বলি। এবং ফিজিক্যালি যদি আমাদের কর্পোরেট হাউসে দেখা করতে চান, সেক্ষেত্রে আপনাকে চলে আসতে হবে গুলশান 1-এর 11 নম্বর রোড 14 নম্বর বিল্ডিংয়ে। আসসালামু আলাইকুম। ওফ, ভুল কইছেন ভাই, 14 নম্বর রোড 11 নম্বর হাউস। হ্যাঁ, ভুল হয়েছে, আপনি কইছেন 11 নম্বর রোড 14 নম্বর হাউস। ও তাইলে আবার বলি। সো আমাদের অফিসের ঠিকানা হচ্ছে গুলশান 1, 14 নম্বর রোড, হাউস নাম্বার 11, 5th ফ্লোর, 5C। এবার তো ঠিক আছে? এবার ঠিক আছে।